তো গাইজ আমি এখন রয়েছি হচ্ছে বিধাননগর স্টেশনে। তো এটা বিধাননগর স্টেশন থেকে আমাদেরকে অটো বা বাসে করে যেতে হবে কেষ্টপুর মোড়। কেষ্টপুর মোড় থেকে আমাদেরকে আবার একটা অটো চেঞ্জ করে বা ওখান থেকে 12C/2 বাসটাও যায়, আমাদেরকে যেতে হবে মিশনারি বাজার, কেষ্টপুর মিশনারি বাজারে। ওখানেই কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবে কেষ্টপুর ঝুলনযাত্রা উৎসব ও মেলা হচ্ছে। তো আমরা এখন এখান থেকে কেষ্টপুর যাব, কেষ্টপুর ঝুলনযাত্রা উৎসব ও মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমিও ঘুরে দেখবো। তো চলো কেষ্টপুর যাওয়া যাক, ঝুলন যাত্রা স্পেশাল ব্লগ এখান থেকেই শুরু হচ্ছে। তো চলো কেষ্টপুর যাওয়া যাক। তো গাইস চলে এসেছি কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের এখানে। কেষ্টপুরের কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব, এই যে ক্লাব, এই ক্লাবটার ভিতরে কিন্তু ঝুলন সাজানো হয়েছে, ঝুলন যাত্রা এখানেই হচ্ছে। আর এখানে সুন্দর একটা স্টেজ বানিয়েছে, এখানে প্রোগ্রামও হবে, ফাংশনও হবে। আর এই যে দেখতে পাচ্ছ অসাধারণ সাজিয়েছে, কিন্তু রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে। অসাধারণ অসাধারণ, পুরো জায়গাটাতে প্রচুর রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে। পিছন দিকে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ এরকম গোল গোল ঘুরছে, আর এখানেও আরেকটা রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে। আর এখানে একটা কষ্টি পাথরের খুব সুন্দর ছোট্ট কালো রঙের রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তো অনেকগুলো রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর পিছনে ওই যে মূর্তিগুলো ঘুরছে, রাধাকৃষ্ণের মূর্তি ঘুরছে, সেটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। আর এখানে কিন্তু আরতি শুরু হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে কৃষ্ণ আরতি দেখাই, রাধাকৃষ্ণের আরতি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কৃষ্ণারতি হলো সন্ধ্যাবেলা, এবার বাকি ঝুলনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা। এখানে জগন্নাথ পূজার একটা ঝুলনের মানে পুতুল দিয়ে সুন্দর করে বানানো হয়েছে, জগন্নাথ প্রসাদ তৈরি দেখানো হয়েছে। এখানে জমপুরি, যে নরক যমরাজের জমপুরি, সেটা সুন্দর করে তুলে ধরেছে ঝুলনের পুতুলের মাধ্যমে। আর এখানে দেখতে পাচ্ছে যে বাবা তারকনাথ যাত্রা, সেটাও তুলে ধরেছে এখানে। এইখানে শ্রী চৈতন্যদেবের লীলা তুলে ধরেছে এই যে সুন্দর করে ঝুলনের মাধ্যমে। আর এখানে তো চলো আমরা এবার মেলায় ঢুকবো, মেলাতে চলো ঢোকা যাক, মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের যে মাঠ রয়েছে, সেখানে কিন্তু ঝুলনের মেলা বসেছে, বেশ বড় মেলা বসেছে, প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর লোকজনও রয়েছে। আমি সব দোকান আস্তে আস্তে ঘুরে দেখছি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর দোকান রয়েছে কিন্তু গাইজ, প্রচুর দোকান রয়েছে। আর পুরো চলো মেলাটার ভেতরে ঢুকবো। ভেতরে আরও দোকান রয়েছে, এখানে খুব সুন্দর জিলিপি গজার দোকান রয়েছে, মেয়েদের সাজার জিনিসের দোকান রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, সানগ্লাসের দোকান রয়েছে। আর হরেক মাল 10 টাকা, 20 টাকা, 25 টাকার যে দোকান, যেগুলো সব মেলাতেই থাকে, সেগুলো তো রয়েছে। কাপ ডিশের দোকান রয়েছে, ওদিকে বড় একটা নাগরদোলা দেখতে পাচ্ছি। আর এদিকে আরও খাবারের দোকান রয়েছে, এখানে একটা পাপড়ি চাটের দোকান রয়েছে, ফুচকার দোকান রয়েছে। আর এদিকে কিন্তু বাচ্চাদের চড়ার যে রাইডস রয়েছে,
সেই রাইডস দেখতে পাচ্ছি। এখানে আইসক্রিমের দোকান রয়েছে খুব সুন্দর, যেখানে খুব ভিড়। আর এখানে নাগরদোলায় কিন্তু প্রচুর বাচ্চা কাচ্চারা উঠছে। এখানে এই যে ব্রেক ড্যান্স রয়েছে, ওদিকে কলম্বাস নৌকা রয়েছে, এদিকে ড্রাগন ট্রেন রয়েছে, বাচ্চাদের চড়ার জিনিসপত্র রয়েছে। আর বেশ কিন্তু ভালোই ভিড় রয়েছে এই জায়গাটাতে, মানে হাঁটা যাচ্ছে না ঠিক করে, এত ভিড় রয়েছে। এখানে কলম্বাস নৌকায় কিন্তু প্রচুর মানুষজন উঠেওছে। আর এখানে বাচ্চাদের চড়ার রাইডস রয়েছে, প্রচুর লোকজন এসেছে গাইস, মানে বেশ ভালোই ভিড় রয়েছে। যেহেতু আজকেই ঝুলন যাত্রা, আজকে থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে মেলাটা। আর আজকেই কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে। এখানে প্রচুর মাটির পুতুলের দোকান রয়েছে দেখতে পাচ্ছ। ঝুলনে সাজানোর জন্য কিন্তু প্রচুর মাটির পুতুলের দোকান এখানে রয়েছে। আর এদিকে আমি মেলা ঘুরে দেখছি। আর একটা সানগ্লাসের দোকান রয়েছে এখানে। আর এদিকে মেয়েদের গয়নার দোকান তো রয়েছে, মেয়েদের গয়নার দোকান কিন্তু প্রচুর রয়েছে গাইস, দেখতেই পাচ্ছ। আর প্রচুর দোকান রয়েছে, আর সব দোকানেই কিন্তু বেশ ভালোই লোক রয়েছে। মেলায় কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। প্রচুর দোকান রয়েছে, তোমরা এখানে আসতে পারো। এদিকে আরও একটা মাটির পুতুলের দোকান দেখতে পেয়ে গেছি। আর এখানে একটা এই যে ক্ষীরপাক মালাই রয়েছে। আমি মেলা ঘুরে ঘুরে দেখছি, সব দোকানই ঘুরে ঘুরে দেখছি। বেশ ভালোই ভিড় রয়েছে, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি খেতে খেতে আমি মেলা ঘুরে ঘুরে দেখছি। আর মেলা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এত দোকান, সব দোকানই মোটামুটি ঘুরে ঘুরে দেখছি কোন দোকানে কি রয়েছে। এখানে একটা খুব সুন্দর কাপ ডিশের দোকান রয়েছে দেখতে পেলাম। আর প্রত্যেকটা দোকানে কিন্তু লোক রয়েছে দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা দোকানে লোক রয়েছে। আর প্রত্যেকটা দোকান থেকে কিন্তু লোকজন কিনছেও, বেশ ভালো, অসাধারণ। আর প্রচুর দোকান, বাচ্চাদের খেলনার দোকান, সফট টয়েসের দোকান কিন্তু প্রচুর রয়েছে। আর এখানে এই যে সব মেলাতেই যেটা থাকে, জিলিপি গজার দোকান, এই দোকানটা ছাড়া কিন্তু কোনো মেলাই সম্পূর্ণ নয়। তো এই দোকানটাও এখানে রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান কিন্তু প্রচুর রয়েছে। এখানে পটেটো স্প্রিং রোল, মোমো, ঘুগনি, সব দোকান রয়েছে। সব লোকজন খাচ্ছেও কিন্তু, এখানে কিন্তু খাচ্ছেও। এখানে দেখতেই পাচ্ছ যে এই যে ফিশ ফ্রাইয়ের দোকান রয়েছে, চিকেন ললিপপ, ফিশ ফ্রাই, রোল, চাউমিনের দোকান রয়েছে। এখানে একটা পিৎজার দোকান রয়েছে, যেটায় খুব ভিড়, মানুষজন এখানে পিৎজাও খাচ্ছে। আর আইসক্রিমের দোকান রয়েছে। আর এদিকে তো নাগরদোলা তো চলছেই। আর এদিকে বাচ্চাদের চড়ার রাইডও লোকজন চড়ছে। আমি মেলা ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। মেলাটা বেশ বড় এলাকা জুড়ে মেলা, তো তোমরা চলে আসো। এটা 6 তারিখ পর্যন্ত চলছে এই মেলাটা, আর ঝুলনও থাকবে। আর এখানে আরও দোকান রয়েছে, আচারের দোকান রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, তো কুর্তির দোকান রয়েছে। আর মেয়েদের সাজার জিনিসের দোকান তো রয়েইছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে খেলনার দোকান রয়েছে। এখানে আরেকটা মাটির পুতুলের খুব সুন্দর দোকান দেখতে পেয়ে গেছি। আর এদিকে রান্নার জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, এই সমস্ত কিছুর দোকান রয়েছে, যে মেলাতে এই দোকানগুলো কিন্তু খুব কমন। আর এখানে কাচের চুড়ির দোকান রয়েছে, ভালো ভালো কালেকশন রয়েছে, ভালো ভালো কাচের চুড়ির কালেকশন রয়েছে, তো তোমরা এখানে চলে আসতে পারো। আর মানে বাচ্চাদের খেলনার দোকান, কাপ ডিশের দোকান প্রচুর রয়েছে। গাইজ, এখন আছি ক্যান্টনমেন্ট স্টেশনে, বাড়ি ফিরছি। ঘুরে দেখলাম কেষ্টপুর ঝুলন যাত্রা উৎসব মেলা, তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম। কৃষ্ণ আরতি হচ্ছিল, কৃষ্ণ আরতিও দেখালাম তোমাদেরকে, মেলাও ঘুরে দেখালাম। আর ঝুলনে কেমন কি সাজিয়েছে, কেমন কি মেলা বসেছে, কি কি দোকানপাট বসেছে, সবটাই ঘুরিয়ে দেখালাম। তো ঝুলন যাত্রা স্পেশাল ভ্লগ এখানেই শেষ হলো। ভ্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভ্লগে। চলো, টাটা।